ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। একই তো কোরআনুল কারীমে আয়াত শুনাইছে সত্য কালামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাইকে আমি বলবো তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলেন তোরও সেইখানে জায়গা। ঠিক। হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তুমি উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে। তাদের সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক যাবে? ঠিক। কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো চরমনাই পরিচয় চলবে না। কেউ যদি পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কেউ যদি বলে আমি ফুরফুর, আমি জয়নপুর, আমি তাবলিগ, আমি জামাত, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জাতীয় পার্টি, আমি অমুক বংশ সৈয়দ, এই আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, এই পরিচয় কবরে চলবে? বাজান যদি চলতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও না, কোনো দিন আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, হে আল্লাহর বান্দারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন ওলি আছে, এমন কোন গাউস কুতুব আছে, এমন কোন উস্তাদ বা উস্তাদদের উস্তাদ আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে তোমাকে আমাকে নাজাত কইরা জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলে পারবে? যদি নাই পারে বাজারে, এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, তোমরা মানো বা না মানো এটা বুঝবা মালিকের সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে বাজান, হিন্দু জাতি, অন্যান্য ধর্ম অবলম্বী সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরা যদি পরকাল বিশ্বাস না করে পূজা আশ্রা কেন করবে? খ্রিস্টানরা যদি ধর্মীয় পরকাল বিশ্বাস না করে ধর্মীয় নীতি আচরণ কেন মাইনা চলে? বাজার অন্যান্য সব জাতি পরকাল বিশ্বাস করে, আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে কেউ বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচে আছি। এ মুসলমান আমার বাবারা, পর্দারে মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তার কিয়ামতের ময়দান যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, বাজানের চেয়ে কপাল পড়ার সারে জাহানে থাকতে পারে না। এ আল্লাহর বাজারে পর্দা আলে বা বোনেরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই
ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার দুনিয়ার ভিতরে দেখবা ছাত্র ছাত্রী যদি পড়াশোনা না করে, চেষ্টা না করে, ওই ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনায় ভালো পাশ করার আশা করা যায় না। ব্যবসায়ী যদি ব্যবসায় শ্রম না দেয়, ব্যবসায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। কৃষক যদি কৃষিতে শ্রম না দেয়, ওই কৃষিতে ভালো ফলাফলের আশা করা যায় না। এ কবরের যাত্রীরা, তুমি আর আমি আজকে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আখিরাতের ব্যাপারে যদি আজকে শ্রম না দাও, আখিরাতের ফসলও ভালো পাওয়ার আশা করা যায় না। এ দুনিয়াদার পাগল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজো হয়ে গেল? আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আখারে কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক আমার আল্লাহ, বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগার যারা ঠিক মতো রোজা রাখে না, বেপরদায় চলন যারা, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যারা দেখা দেয়, আরে যাদের হজ ফরজ হইল, ফরজের পরও আদায় করে নাই, আরে যারা হারাম হালাল তমিজ করে খায় নাই, চলে নাই, এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চলে নাই, তাদের ব্যাপারে জাহান্নামের আযাব এবং বিভিন্ন আযাব ও গজবের ঘোষণা আমার মাওলা দিয়েছেন। ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কীভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই সিটটা আমি রাসূলের দাড়ি পাইখা গেল, আমার পিঠ গুজব হয়ে গেল। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহর হাবিবের নিজের চিন্তায় তার দাড়ি মোবারকও পাকে নাই, পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল শোনা, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাবি গরু পালো দুধ খাওয়ার জন্যে, গাবি গরু বাচ্চা দেবে, গরু বংশ বিস্তার লাভ করবে। এখন তাকাইয়া দেখি গরুতে দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়া দেখি, তুই একটা ছুরি ধার করলি, গরুকে তুই শোয়াইয়া জবাই কইরা, চামড়া খুইলা, গোস্ত পাক কইরা, নিজে আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইছি, এক কাজে লাগে না, তুই অন্য কাজে লাগাইয়া দিলি। তুই আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে, আম গাছে এখন আম দানা, তোর বিচার আমি চাইয়া দেখি, তুই আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি দিয়া লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইছি। আর তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম ভালো নাই। ফজরের সময় তোকে আমি পাই নাই, জোহরে ডাক দিছি তোকে আমি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে পাই নাই, এশায় পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই, ধনীর হজ জাকাত আদায় করতে বলছি তুই আদায় করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি তুই চলো নাই, খাও নাই। এখন বন্দাবান্দি বল, এক কথা তোকে আমার ইবাদতে আমি পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে যে অন্য মানুষের জবাই করে খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ বন্দাবাদী শহীদারা, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম।
وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার মালিক বলে আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। জাহান্নামের আগুন কেমন তেজের হবে? দুনিয়ার আগুন প্রথম জ্বালানোর সময় কোনো শক্ত জিনিস দিয়া জ্বালানো যায় না, নরম নরম জিনিস দিয়া জ্বালানো লাগে। আর জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আমার মালিক বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। জাহান্নামের আগুন কেমন তেজের হবে? এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলিম মা বোনেরা, বাজার কোরআনুল কারীম থেকে আমি শুনাইতে আছি। আমার মালিক বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে আমিন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী জ্বরে। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ রসুল বলে ও আমার উম্মতেরা, এই যে কবর দেখে, কবর কিন্তু আসল কবর না। আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল বলে এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাই জন্য কবুল করে না। আল্লাহ রসুল বলে ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহু আল্লাহু বাজান আল্লাহ রাব্বুল আলামিনকে যখন নাফরমান দিক বিদিক হারাইয়া যখন ডাকতে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মালিক বললেন নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দেব না। বরঞ্চ আমার মালিক বলে কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। হে কবরের মাটি, দুই পাশ থেকে এমনভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে এক সাইডে আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম আল্লাহু আকবার ইলা যিকরিল্লাহ। এক সেই আল্লাহর বান্দাবান্দি এরকম আমার আছে, যখন তাদের কাছে জাহান্নামের আলোচনা করা হয়, আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপে ওঠে, তাদের কলবটা বিচলিত হইয়া থর থর করে কাঁপে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। এই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান থেকে তাকাইয়া পোলাপানের মতো ও করে চিল্লাইয়া কাঁদে, দুই চোখ দিয়ে বাইয়া পারিয়া পড়ে, পানি বাইয়া পড়ে, আর করুণ সুরে মালিকের দিকে ফিরে ডাক দেয়, ওরে আমার মাওলার, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে বাতি না, কবরের সাথীও
কবরে বিছানাও নাই, কবরে বালিশ ওই কবরে একা ক্যাবলে থাকবো। যেই বাবলার তদবির নাই তার খালাস নাই। আল্লাহরা কাঁদতে কাঁদতে তারপর কবরে চলে গেল। আজকে দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখে পানি আসে। এ কবরের যাত্রীরা, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কালকে বন্যা কইরা আরে আরো বাঁচবো ওই আশা ছাইরা আমার মালিক যখন না পেলে নিয়েই আসছে। আমার মালিক বড় দয়ার মালিক, বড় দয়ার মাওলা। দুনিয়ার স্বার্থের ব্যাঘাত ঘটলে অনেক সময় বন্ধু বন্ধুকে মাইরা ফেলায়, অনেক সময় সন্তান বাপকে মাইরা ফেলায়, বাপ সন্তানকে মারে, মা সন্তানকে মারে, আবার সন্তান মাকে মারে। কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম। আমার মালিক তোমাকে ভাগাইয়াও দেয় না, হাঁকাইয়াও দেয় না, জমিন থেকে ফালাইয়াও দেয় নাই। বরং আমার মালিক ডাক দিয়া বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা তার কাফেরও ঘেবুরো ভূত পুরুষটি বাজা। ইদর গাহে মাদার গাহে নৌমিদিনীর সদবরাগার তওবা শেখাস্তি বাজা। আমার মালিক বলে, আব্দুল করিম হে রহিম একাদু, তোর যদি পাহাড় পরিমাণে গুনাহ হয়, তুই যদি সেদিকের মতো গুনাহ করো, তোর দিলটাকে ভাইঙ্গা দু চোখের পানি ছাইরা যখন আমার দিকে দুই হাত উঠাইয়া যখন করুণ সুরে ডাক দিবি, হে আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। তুই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করব। শুধু মাফ করবো তাই না, তোর জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন আমাদেরকে নিয়েই আসছেন, আমার মালিকের কাছে দোয়া করো, আমার মালিক তোমার খাস বন্ধা না বানাইয়া। পর্দালে মা বোনরা দোয়া করেন, আমাকে আপনার খাস বান্দি না বানাইয়া কবরে দিও না। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাতুরা দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের কবরে কান্দ, গুনার কথা মনে করো। দু চোখের পানি ফালাইয়া মাওলা দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই,
গুনাহ করে বসছি রে, মাফ করে দিন গো মাওলা, মাফ করে দাও। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছিল মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করল, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই বলে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আমাদের আম্মা আত্মীয় সে যারা কবর শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরের শব্দ বাড়াইয়া আর মাঠের শব্দ কমাইয়া মাথাটা ধরাই ফেলাস। এই বেটা মাঠের শব্দ বাড়া।